আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায় না। তো আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে। আমি জাস্ট একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাতে চাই। এখন যেভাবে এসি আছে, ফ্যান ঘুরে, এক সময় ওইরকম বিজলি বাতি জ্বলতো না, ফ্যান ঘুরতো না, এসি চলতো না। সেই সময়টা ছিল দড়ি টানা, মাথার উপরে লাল এবং সবুজ রঙের কাপড় দিয়ে এক ধরনের পাখা তৈরি করে বিভিন্ন অফিসে টানা হতো। তো এক বিচারক তিনি একটা হত্যা মামলার রায় দিতে গিয়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে মামলা প্রমাণিত হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন তো আসামি পক্ষের মুখ কালো হয়ে আসছে। একটু সময় পরেই মাথা নেড়ে বললেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে মুক্তি দেওয়া হলো। কারণ একবার বলে যে মৃত্যুদণ্ড, আবার বলে মুক্তি, এরকম 3-4 বার বলার পরে পেশকার বলল, স্যার আপনি তো পরস্পর বিরোধী রায় বলেই যাচ্ছেন, আমি কি করব, দোষটা কি আমার? সবসময় দেখি হয় লালটা নাচে, না হয় সবুজটা নাচে, আজকে দুইটা নাচে কেন? তার মানে ওই পিছন থেকে যে রশি দিয়ে টানাটানি করতেছে, ওখানে রশি পেশ খেয়ে গেছে। এই জন্য লাল এবং সবুজ দুইটাই কিন্তু নাড়াছাড়া হচ্ছে। তো আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে। সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়? জাতি বুঝে। আপনারা বুঝেন না? আজকে আলোচনায় এখানে এসেছে যে ওই ঘুড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াছাড়া করা হচ্ছে। এই জন্য অস্থিরতা। এক সময় গণভোট হারাম, আরেক সময় না, এটা অর্ধেক হালাল। এক সময় একই অর্ডারের গুস্ত হালাল, কিন্তু শুরুয়াটা, জুলটা তার হারাম। আমরা এটা পার্লামেন্টও বলেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি আলহামদুলিল্লাহ। সুযোগ পাই না পাই আমরা কণ্ঠ বন্ধ করিনি, কারণ জনগণ আমাদেরকে তো তাদের অধিকারের পক্ষে কথা বলতে সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে, আমাকে বিশেষ করে মুখ বন্ধ করে সুপার গ্লু দিয়ে ওখানে বসার জন্য জনগণ আমাকে পাঠায়নি। জনগণ আমাকে পাঠায়নি যে আমার ছবিটা সংসদ টিভি এবং বিটিভিতে উঠবে আর সারা দুনিয়া দেখবে। জনগণ পাঠিয়েছে আমি কি বলি সেটা জনগণ শুনতে চায়। আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, বিরোধী দলের এমপিরা জনগণের অধিকারের পক্ষে কি করে সেটা জনগণ দেখতে চায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সংসদে যাওয়ার আগেই বলেছি এই সংসদের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার জন্য আমরা এখানে যাচ্ছি না। অনেক সুবিধা আছে, স্বেচ্ছায় অবলীলায় ছেড়ে দেব, নিবই না। যেটা না নিয়ে পারবো না সেইটা নেব, বাধ্য হব যেটাতে। অবৈধ কোনো দিকে আমাদের চোখ এবং হাত যাবে না। আমরা এখনো আলহামদুলিল্লাহ এটার উপরে আছি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।